যখন একটি নির্বাচিত একটি সরকার আসবে বা গণ মানুষের একটি সরকার আসবে, তখন কিন্তু এটা করা একটা ইম্পসিবল হয়ে উঠবে। কারণ সে তখন দেশ একটি গোষ্ঠী বা একটি মানুষের বা জনগণ 18 কোটি মানুষ যাকে পছন্দ করেছে এমন একটি মানুষের কাছে দেশটা পরিচালনা হবে, যা দ্বারা হবে কি, যখন যদি কোনো পুলিশ প্রশাসন ঘুষের বিনিময়ে কোনো গাড়িকে ছেড়ে দিচ্ছে, বাট তাদের এই পুলিশ প্রশাসনকে কন্ট্রোল করার জন্য স্থানীয় এমপি, স্থানীয় মন্ত্রীদের কাছে অবজেকশনগুলো তারা জ্বালাইতে পারবে। পরবর্তীতে তারা ঘুষ নেওয়া একেবারে বন্ধ হতে পারবে। যাই হোক, আমরা আমরা মনে করি যে আমরা 50 বছর ধরে তো আমরা ইলেকশন বা আমরা ভোট দিয়ে আসছি, তবে আমরা তো এমন কাউকে পাই না যে তারা এই ঘুষকে কন্ট্রোল করতে পারে বা ঘুষটাকে বন্ধ করতে পারে। আমাদের প্রয়োজন হলো একটা উপযুক্ত একটা উপযুক্ত একটা এমপি বা উপযুক্ত কাউকে আমরা ভোট দিতে পারি নাই বিধায় এমনটা হয়েছে। যদি আমরা উপযুক্ত কাউকে ভোট দিয়ে উপযুক্ত কাউকে আমরা সমর্থন করে আমরা যদি আমাদের সংসদে তাদেরকে পাঠাইতে পারতাম, তাহলে তাহলে কখনোই ঘুষখোর, কখনো কখনো লম্পট কেউ এই গণতন্ত্র বা সংসদে যাইতে পারতো না এবং এদেশের দুর্নীতি একেবারে বন্ধ হয়ে যাইতো। আসুন, আমরা ইলেকশনের মাধ্যমে আমরা গণতন্ত্র ফিরে নিয়ে আসবো। এখন অনেকেই ভাবতে পারেন বা অনেকেই মনে করতে পারেন যে আমি কোনো একটি দল বা কোনো একটি দলকে বা কোনো একটি গোষ্ঠীকে পছন্দ করে বা কোনো একটি গোষ্ঠীকে আমি উপরে উঠানোর জন্য এবং কাউকে নিচে ডাউন করার জন্য আমি কথাগুলো বলছি যে নির্বাচন একমাত্র উম, নির্বাচন একমাত্র শান্তি প্রতিষ্ঠিত রূপ বা গণতন্ত্র রক্ষার রূপ। আসলে আমি কাউকে পছন্দ করে বা কাউকে সাপোর্ট করে এ কথা একেবারেই বলছি না, বা এটা একেবারে আমার দ্বারা বলা সম্ভব নয়। কারণ আপনি দেখবেন যে আমি কোনো দল বা কোনো গোষ্ঠীকে কখনোই সাপোর্ট করে কখনোই আমার নিউজ কন্টেন্ট বা আমার লাইভগুলো আমি কখনো করি না। কারণ যদি আজকের সাংবাদিক বা যারা নিউজ কন্টেন্ট কেউটা আছে বা সাংবাদিক সম্মেলন যারা করে থাকে, আজকে সাংবাদিকরা তার নিরপেক্ষ না থাকার কারণে আজকে আমাদের দেশের এতটা সমস্যার সম্মুখে আমাদের দেশটা হয়ে পড়ছে। যাই হোক, আমরা চাই না যে, কখনোই চাই না যে আমাদের দেশটা এমন কোনো পর্যায়ে চলে যাক বা আমাদের দেশটা এমন কোনো স্থানে চলে যাক যেখান থেকে আমরা নিরপেক্ষতা বা নিরপেক্ষতা আমরা খুঁজে পাই না, এমনটা আমরা বিশেষ করে কখনোই চাই না বলে আজ আমরা জীবনের ঝুঁকি রেখে বা জীবনের মায়া না রেখে দেশকে এক শান্তি মুক্ত, অসৎ মুক্ত, দুর্নীতি মুক্ত করার জন্য আমরা এই কন্টেন্টগুলো বা ভিডিওগুলো করে থাকি। যেমন বিনাকি ভট্টাচার্য, তিনি ফ্রান্স থেকে অন্যায়ের বিরুদ্ধে কথা বলে থাকে। যেমন সাংবাদিক ইলিয়াস, তিনি যুক্তরাষ্ট্র থেকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদগুলো করে থাকে। বাট আমি দেশের একমাত্র, আমি বলতে পারি আমি সেই কন্টেন্ট ক্রিয়েটর যে দেশের ভিতর থেকে দেশের মানুষের সঙ্গে মিশে দেশের মানুষের সাথে আলাপ করে প্রতিটি ব্যাখ্যা জেনে আমি একমাত্র আমি বলতে পারি যে আমি দেশের মধ্য থেকে গণতন্ত্রের জন্য, দেশের মানুষের জন্য দেশে থেকে আন্দোলন করছি, দেশে থেকে গণমাধ্যমে কথা বলছি, যেটা অন্য অন্য বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার বা বড় বড় সাংবাদিকরা করতে পারছে না। যাই হোক, হতে পারে আমরা 21 চ্যানেল বা প্রথম আলো বা সময় চ্যানেলের মতন এত বড় আমাদের প্ল্যাটফর্ম তৈরি করতে পারি নাই বা সে পর্যায়ে আমরা যাইতে পারি নাই। তবে যতটুক আমার দ্বারা সম্ভব হয়েছে, যতটুক আমি চেষ্টা করে যতটুক পর্যায়ে যে আসতে পেরেছি ততটুক পর্যায়ে